আমাদের বাড়ির ছট পুজোর লাউ ভাত থেকে শুরু করে খরনা পুজো, বিকেলের ঘাট, সকালের ঘাট, সব কিছুর মুহূর্ত আজ আমি একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আমি পূজা চলে এসেছি আরো একটি ব্লগ নিয়ে। সেদিন ছিল লাউ ভাত, অবশ্যই আমরা লাউ ভাত খাবো, তবে সেটারও একটা নিয়ম আছে। আমার মা সেদিন উপোস থেকে লাউ দিয়ে নানা রকমের নিরামিষ সবজি বানিয়েছিল। তারপর সেই খাবার সবার আগে আমরা আমাদের গোমাতাকে খাওয়াই, যেটা তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ। গোমাতাকে পুজো দিয়ে তারপর মা খাবে, তারপরে কিন্তু আমরা সবাই খাবো। লাউ ভাতের পরের দিনই হয় খরনা পুজো, আর আমার মা এখানে দেখতেই পারছো খরনা পুজোর সব আয়োজন শুরু করে দিয়েছে। আর এটা হচ্ছে আমার রুম, যেখানে বিছানাপত্র ছিল যেগুলো সব আমার মা বাইরে বের করে দিয়েছে, কারণ আমাদের জায়গার খুবই অভাব। তো এই ছোট্ট একটা রুমেই আমাদের পুজোটা সারতে হবে। আর এদিকে আমি বসে পড়েছি রঙিন পেপারগুলো নিয়ে ঘর সাজানোর জন্য। আসলে এই পেপারগুলো দিয়ে না সাজালে কিন্তু কেন জানি না পুজো পুজো যে ভাইবটা আছে সেটা কিন্তু আসে না। ঘরটাকে ডেকোরেট করে আমি বসে পড়েছিলাম মেহেন্দি পরার জন্য। আর শুধু আমি না, আমার সাথে যতগুলো বোন ছিল ওদেরকেও আমি পরিয়ে দিয়েছি। এসব করতে করতে এদিকে আমার মার খরনা পুজো কমপ্লিট হয়ে গেছিল। তারপর সবাই এক এক করে প্রণাম করে নিল। যাই হোক, সেই দিনটা আমাদের কেটে গেল। এবার আসি নেক্সট ডে, যেদিন আমরা বিকেল বেলা যাব ঘাটে। আজকের এই দিনটাই কিন্তু আমরা সবাই খুবই ব্যস্ত থাকি, কারণ আমাদের 2-2:30টার মধ্যেই বেরিয়ে যেতে হবে। আর আমাদের এখান থেকে কিন্তু নদী অনেকটাই দূরে, তাই যেতেও অনেকটা সময় লাগে। আমার দিদা এদিকে ফল টল ধুয়ে কুলো সাজাতে বসে পড়েছিল, আর দাদা ভাইরাও চলে গেছিল ঘাট সাজাতে। আর এদিকে দেখো এই টুকরিটা সাজাতেই আমরা ভুলে গেছিলাম। যাই হোক, আমি কোনো রকমে এই কাগজগুলো কেটে ডালাটা সাজিয়ে নিলাম। এসব করতে করতেই আমাদের ঘাটে যাওয়ার সময় হয়ে গেছিল। আমার দাদা ভাইরা কিন্তু দেখো ধুতি ঠুতি পরে পুরো রেডি হয়ে গেছে। এখন ওরা ডালা নিয়ে যাবে ঘাটে, তার আগে আমার মা পুজো দিয়ে নিচ্ছে। আমি কোনো রকমে মাকে সাজিয়ে শাড়িটারি পরিয়ে দিয়েছি। আসলে উপোস থাকার কারণে আমার মার শরীরটা একটু দুর্বল হচ্ছিল, যে কারণে আমার মা একা একা শাড়িটারি পরতে পারছিল না। তারপর আমিও কোনো রকমে রেডি হয়ে গেলাম। আসলে বাড়িতে পুজো থাকলে কিন্তু কাজের চক্করে আর রেডি হওয়া হয় না, আর এনার্জিটাও থাকে না। আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম। তারপর আসলো আমার এই মাসি বোনরা, যে কারণে আমি বাড়িতে আটকা পড়েছিলাম। শুধু এই মাসি না, তারও কিছুক্ষণ পরে আরেক মাসি আসে। তারপরে তাদের বেডিং পত্র থুয়ে আমি আসি ঘাটে। এই হচ্ছে আমাদের ঘাট, যেখানে অলরেডি সবাই চলে এসেছে। আর এদিকে আমার মা কিন্তু পুজোর আয়োজনও শুরু করে দিয়েছে। তোমরা অনেকেই আমার ছট পুজোর ফটো দেখে আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করছিলে, দিদি তুমি কি বিহারি, তোমরা যে ছট পুজো করছো? আমি বিহারি না, আমি বাঙালি। তবে ছট পুজো কিন্তু সবাই করতে পারে। তোমরা যদি মনের কোনো ইচ্ছা নিয়ে ছট মায়ের কাছে মানসিক করে ব্রত পালন করো, তাহলে তোমাদের মনের ইচ্ছা অবশ্যই পূর্ণ হবে। আমরা কিন্তু আমাদের বাড়িতে এই ছট পূজা প্রায় অনেক বছর ধরেই করে আসছি। এভাবেই আমরা বিকেলের পুজো সেরে বাড়ির পথে রওনা হলাম। ঠিক তখনই আমার মনে পড়েছিল তাড়াহুড়োর মধ্যে আমি ঘরতালা মেরে চাবিটা রাস্তাতেই ফেলে গেছি। ভগবানের আশীর্বাদে এক দাদু সেটা পেয়ে আবার রেখেও দিয়েছিল। তারপর বাড়িতে এসে সবাই বসে পড়েছিল ঠেকুয়া বানানোর জন্য। দাদা ভাই মামাদের কাজে লাগিয়ে দিয়ে এই চান্সে আমরা একটু ডান্স করে নিলাম। আর যেখানে নাচের কথা সেখানে আমার দিদা সবার আগে। আর